সবে বন্ধু স্বজন, ছুঁয়ে যায় আকাশের তারা, সিটিসেল তারকা কথনে হয়ে যায় আজ মাতোয়ারা। বেজে ওঠো টেলিফোন, শুরু হোক আলাপন, আজ এই দুপুরে ভালোবাসা আয়োজন। প্রথম টেলিফোন দাতার জন্য থাকছে স্টার সিনেপ্লেক্সের পক্ষ থেকে একটি শোয়ের 2টি টিকিট ফ্রি। এছাড়া একজনের জন্য থাকছে এভরিডের পক্ষ থেকে প্রীতি উপহার। আপনার গিফটটি পৌঁছে যাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব শীঘ্রই। আমরা শুরু করছি আমাদের আজকে সিটিসেল তারকা কথনের আয়োজন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে সিটিসেল তারকা কথনের আয়োজনে কাকে আমন্ত্রণ জানিয়েছি, এটা যদি খোলা মঞ্চ হতো তাহলে আমি অনেক চিৎকার করে বলতে পারতাম, কিন্তু যেহেতু এটা একটি স্টুডিও এবং এর মাধ্যমে সবাই ঘরের মাঝেই আছি, তাহলে কি করা যায়, তারপরে যতটুকু সম্ভব হয়। আমাদের সঙ্গে আজকে সিটিসেল তারকা কথনে আছে চ্যানেল আই সেরা কণ্ঠ 2009-এর কোনাল। চিৎকার আমি শুনতে পেয়েছি, কিন্তু অনেক ধন্যবাদ। এইটুকুই চাওয়ার ছিল। আর সবচেয়ে আনন্দের সেটি হচ্ছে আজ কোনালের জন্মদিন। অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনের কোনাল আপু তোমাকে। থ্যাংক ইউ সাথী। অনেক ভালোবাসি আমরা সবাই মিলে এবং এই সময়টার অপেক্ষায় ছিলাম কবে কোন সাথে দেখা হবে। জন্মদিনের শুভেচ্ছা, সবাই একসঙ্গে জন্মদিনের শুভেচ্ছা জানাবো, সেলিব্রেট করব। আমি খুবই এক্সাইটেড এবং মানে চ্যানেলের নিচের দরজা থেকে শুরু করে এই পর্যন্ত আসতে আসতেই অন্য যেখানেই যাই না কেন, এই বিল্ডিংটার চারপাশে ঢোকার সঙ্গে সঙ্গে মনে হয় আই এম সেফ। আমি আমার নিজের জগতে, আমার নিজের পরিবারে, আমি আমার নিজের ঘরে এসেছি। নাথিং ক্যান হার্ম মি নাও। পরিবারের মধ্যেখানে মধ্যমণি হয়ে জন্মদিন পালন করার আনন্দের আর কি আছে সেই এটা তো ফ্যামিলি নাম্বার 2। আচ্ছা, 12:01 থেকে তো শুরু হয়, শুরু থেকে শুনি কেমন ছিল? কিছু আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস হয়েছে 12:01 দিকে, কিন্তু এরপর কেক কাটা হয়েছে। আম্মু ছিল, আমার ভাই ছিল, বন্ধুরা ছিল, একসঙ্গে কেক কাটা হয়েছে। তারপর কেকটা অবশ্যই যে কেকটা কেটেছি তা কিছু জন্মদিনের সময়কার ওই 12:01 অনেক আগেই পেয়েছি, সেই কেকটাই কেটেছি। এরপর তো এক এক করে সারপ্রাইজ আসা শুরু হলো। আচ্ছা, আম্মা এক বিশাল তানপোড়া আমাকে গিফট করলো। আমি তো মানে কি বলবো, আমি অবাক এবং কোনো শব্দ বের হচ্ছে না। তারপর আসলো হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড, ও আমাকে একটা কার্টন খুলে বিশাল একটা অ্যান্টিক গোল্ডেন কালারের একটা গ্রামোফোন দিল। আমি মানে আই ওয়াজ সো স্পিচলেস। গত বছরের জন্মদিনে আমি একটি হারমোনিয়াম গিফট পেয়েছিলাম, এই বছরের জন্মদিনে একটি তানপোড়া গিফট পেয়েছি। সো আমার মিউজিক্যাল ব্লেসিং গুলো আসলে এবং দুটো অভিভাবকের কাছ থেকে এসেছে, বাবা মায়ের কাছ থেকে এসেছে। তো আমি মিউজিক্যালি খুব ব্লেসড। বাহ, মাশাআল্লাহ, শুনতেও ভালো লাগে। আচ্ছা, রাত তো গেল, সকাল শুরু হচ্ছে। সকালটা শুরুটা তো চ্যানেল আই পরিবারের সাথে, এবং যতটুকুন সময় আমরা তোমাকে পাচ্ছি অতটুকুন সময় আমাদের জন্য খুব সাকসেসফুল একটা টাইম যাবে। আচ্ছা, আশাটা কি জন্মদিনের উপহার দিয়ে, মানে সাজুগুজু আজকে? হ্যাঁ, আমার জামা কাপড় সব জন্মদিনের উপহার আজকে। মানে আপাত মস্তক আর কি, গান বাজনা থেকে শুরু করে আসা যাওয়া থেকে শুরু করে সবকিছু জন্মদিনের উপহার। উফ, কি মজা! জন্মদিনটা আসলে খুব মজার হয়, অনেক অনেক উপহার। সারা বছর সবাই উপহার দেয়, সবাই অনেক ভালোবাসে। জন্মদিনের উপহারটা একটু আলাদা। হ্যাঁ, জন্মদিনের উপহার বলো, খানা দানা বলো, সবটা মিলে একটা আলাদা একটা স্মেল পাওয়া যায়। আচ্ছা, একটা ফোন নেই, তারপর আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ দুপুর। শুভ দুপুর, আমি অধরা বলছি আপু। অধরা, বলুন। হ্যাঁ, আমি একটু কথা বলি আপুর সাথে। হ্যালো, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। আপু কেমন আছো? অনেক ভালো আছি। ভীষণ ভালো লাগছে, গতকাল আমার জন্মদিন ছিল, ভালো লাগছে আপু। আর আজকে একটা কথা না বলি পাচ্ছি না, রেগুলার যেমন ঘুম থেকে উঠে নাচটা মাস্ট বি করতে হবে, সেটা হচ্ছে তোমার ওই একটা গান আছে স্বপ্ন মেলেছে দানা, এই গানটা যদি না শুনি আমার মনে হয় সকাল হবে, যাবে না। আপু তুমি এই গানটা করবা, আর তোমার সাফল্য কামনা করছি।
অনেক অনেক বেশি ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ, ইট মিনস আ লট। মানে আমার বার্থডের জন্য অন্যতম একটি উপহার এই কথাগুলো হয়ে থাকলো যে স্বপ্নদানা গানটা তার এতই পছন্দ, সে প্রায় শুনে গানটা। এবং গানটাও তো এমনই কোনাল আপু, কার না ভালো লাগে। তুমি যখন আমাদের গানে গানে সকাল শুরুর আয়োজন আসো তখনও কিন্তু দেখা যায় আমি বলেই রাখি যে আপনি গানটা কিন্তু অবশ্যই করতে হবে, একটুখানি হোক আর যতটুকুই হোক। আর আচ্ছা, উপহারের কথা যেখানে আসছে, বাবা মার কাছ থেকে, বন্ধুদের কাছ থেকে, পরিবারের কাছ থেকে বা ভক্তদের কাছ থেকে, সবার কাছ থেকে উপহার পাবার একটা আনন্দ আছে, কিন্তু উপহার যারা দেয় তাদেরও কিন্তু আনন্দ ভালো লাগার একটা ব্যাপার থাকে। চ্যানেল আই, বাবা মার কথা বলছিলে, বাবা মা একটি উপহার দিয়েছে, চ্যানেল আই পরিবারের কাছ থেকে যদি তুমি একটি উপহার পাও নিশ্চয়ই ভালো লাগবে। আমরা একটা ছোট্ট প্রয়াস করেছি, চলো দেখি, তারপর আসছি। ওকে, চলুন দর্শক দেখে নেই। Congratulations, অভিনন্দন কোনালকে। কারণ সেখান থেকে অনেক কিছু শেখার আছে, শিখি। এবং আমাদের সঙ্গে যারা সেখানে গেস্ট থাকে, সিনিয়র শিল্পীরা যারা আছে, তাদের কাছ থেকে অনেক কিছু শিখি। এই জন্যই উপস্থাপনা করি আর ভালো লাগে, আর উপস্থাপনা করাটা ভালো লাগে। আপনাদের জন্য আমাদের এই আয়োজন, আমাদের জন্য আপনারা আছেন, সব সময় পাশে ছিলেন। সব সময়কে যদি একেবারে নির্ধারিত করে বলি, তবে 99টি এপিসোড এবং আজকে সহ 100টি এপিসোড আমাদের সঙ্গে ছিলেন। তাই আজকের এই মহা উৎসবের শুরুতেই আপনাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই। আমাকে যখন কেউ বলে যে আপু আপনার বাংলাদেশ গানটা শুনে আমার সময় আসলে অনেকে কেঁদেছে সেই গান শুনে। অনেক চ্যানেল আই পরিবার, আমার দর্শক পরিবার এবং সাথে আমি একটা জিনিস মানে দেখলে আর নিজেকে ঠিক রাখতে পারি না, সেটা হচ্ছে ব্রাউনি আপুর সেই চিৎকারটা শোনার পর আমি দিক বিদিক ঘুরছি, আমি জাজেসদের সালাম করছি, আমি মাকে চিৎকার করে ডাকছি কাছে, সাগর আঙ্কেল বলছে দাঁড়া দাঁড়া আমরা নিয়ে আসছি। মানে এই সিনগুলো যখন আমি দেখি, আমি 2009-এর 25শে ডিসেম্বরের সে রাতটার কোনো ক্লিপস দেখতে পেলে আমি আর নিজেকে আসলে ঠিক রাখতে পারি না। এত কষ্ট করে অর্জন করা, প্রতিনিয়ত লড়াই, একটা কণ্ঠের লড়াই, বুদ্ধিমত্তার লড়াই এবং নিজের সঙ্গে নিজের একটা কম্পিটিশন, যাতে আমি প্রতিনিয়ত ভালো কিছু শ্রোতাদের উপহার দিতে পারি, জাজেসদের মন জয় করতে পারি, বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ যারা আমার গান শুনছে তাদের মন জয় করতে পারি। এই যে একটা স্ট্রাগল, 9 মাসের যুদ্ধ, সেগুলো মনে পড়ে যায়। এবং আজ মনে পড়ছে আমার সঙ্গে সেই 6 জন প্রতিযোগী, সবাই নিশ্চয়ই ছিলেন, কিন্তু শেষমেশ আমরা টপ 7 ছিলাম। বাকি 6 জন যারা ছিল তাদের সবাইকে ভীষণ মনে পড়ছে আজকে। সবটা মিলিয়ে কেমন লাগলো? আমি সিটিসেল তারকাকথনের টিমকে অনেক ধন্যবাদ জানাতে চাই, আমাকে আবারও খুব নস্টালজিক করে দেওয়ার জন্য। আর এই যে চ্যানেল আইয়ের সঙ্গে আমার জার্নি,
আমি সব জায়গায় যেটা বলে থাকি যে আমি সে আরব দেশে ছিলাম, সেখানে গান যতটুকু পেরেছি শিখেছি, বাবা মা যতটুকু বাংলা শেখানোর তারা যতটুকু পেরেছেন আমাকে শিখিয়েছেন। আমি দেশে এসে গান নিয়ে কিছু করতে চাচ্ছিলাম, কিন্তু চ্যানেল আই, সেরা কণ্ঠ আমার পথপ্রদর্শক হয়েছে, আমাকে সে লাইট, সে আলোটা দিয়েছে, সে সিঁড়িটা দিয়েছে যেটা দিয়ে আমার শুরু হয়েছে। সেটা বেয়ে বেয়ে ওঠা আমার দায়িত্ব, কিন্তু সিঁড়িটা তো প্রয়োজন ছিল। সেরা কণ্ঠ আমাকে সেটা দিয়েছে। আজ হয়তো সেরা কণ্ঠ না হলেও আমি হতাম, কিন্তু সেরা কণ্ঠ ছিল বলেই কিন্তু আজ আমি হয়েছি। এবং সেরা কণ্ঠ তোমার কথার সাথে করে মিলিয়েই বলি কোন আপু, সেরা কণ্ঠ ছিল বলেই সেরা সিঁড়িটাতে তুমি উঠতে পেরেছো, সেরা জায়গাটাতে তুমি আছো, চেষ্টা করতে পেরেছি আমি। থ্যাংক ইউ সাথী। আচ্ছা, একটা ফোন নেই, চলো। হ্যালো, সংযোগটা কি বিচ্ছিন্ন হয়ে গেল মনে হয়? আরেকবার নিশ্চয়ই চেষ্টা করবেন, অপেক্ষায় রইলাম। আচ্ছা, এখন একটু পুরনো বছরে চলে যাই, গত বছরটা কেমন ছিল? 2014 আমার জন্য খুবই স্পেশাল ছিল মিউজিক্যাল ওয়াইজ, কারণ অনেক কিছু অর্জন রয়েছে আমার 2014-তে। আমি বেশ কিছু প্লেব্যাক করেছি যেগুলো খুব প্রশংসিত হয়েছে, টপ চার্টে এসেছে। আমি T20 ওয়ার্ল্ড কাপের ওপেনিংয়ে থিম সংটা করেছি ফুয়াদ ভাইয়ের আমি, সেটা আমার জন্য অনেক বড় ব্যাপার। অনেক জিঙ্গলসে ভয়েস দিয়েছি, বিশেষ করে মানে মিউজিক্যাল ওয়েতে আমি একটু বেশি কাজ করেছি এবং মানুষের প্রশংসা একটু বেশি পেয়েছি, তাই বলেই হয়তো। আর এই বছরটায় আসছি, ফোন নেই আগে। হ্যালো, হ্যাঁ আপু, রাজবাড়ি থেকে বলছি, নাসির খান। হ্যাঁ নাসির, বলুন। শুভ দুপুর। কোনাল আপুকে প্রথমে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। কোনাল আপুকে দোয়া করছি যেন অনেকদিন আমাদের মাঝেই বেঁচে থাকেন। কোনাল আপুর সেরা কণ্ঠ ঘোষণা হওয়ার যে মুহূর্তটা, সেটা কিন্তু আসলেই অসাধারণ। আমি একটু আগে যেটা দেখলাম, আর অধরা যেটা বললো যে স্বপ্ন টানা গানটা সবারই প্রিয়। আমি এবার রমনাতে বাঙালি দেশ উৎসবে গিয়েছিলাম, সরাসরি আপনার গানটি শুনেছিলাম। গানের যে একটা লাইন, কি যে হলো কি, ওই লাইনটা শুনলে, ওই লাইনের সুরটা শুনলে আমি কেন যেন নস্টালজিক হয়ে যাই। আর যেটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে লাল টিপে আপনি ছোট একটা চরিত্র অভিনয় করেছিলেন, এরপরে কোন অভিনয় কেন পাচ্ছি না, এবং ওই যে সঙ্গীত নির্ভর অনুষ্ঠানে আপনার উপস্থাপনা বেশি দিতে চাই, সেই বিষয়ে কোনো কাজ হচ্ছে কিনা জানাবেন। একে একে প্রশ্নগুলো। স্বপ্নদানা পছন্দ করবার জন্য অনেক ধন্যবাদ। এই গানটি আমার জন্য খুব বিশেষ। এই গানটি কিন্তু সেরা কণ্ঠের মৌলিক রাউন্ডের জন্য হয়েছিল, কোনো কারণে রাউন্ডটি আমাদের হয়নি, কিন্তু গানটা রয়ে গেছে। শফিক তুহিন ভাইয়ের সুর করা, লিখা। উনি অভিনয়ের কথা বললেন না, লাল টিপে অভিনয় করেছিলাম। স্বপন ভাই আমাকে বলল যে একেবারে ন্যাচারাল, তুমি যেমনটা তেমনই করতে হবে। সো এখানে অ্যাক্টিং এর তেমন একটা স্কোপ নেই বা তোমার ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই, এবং আমি সেটাই করেছি সাথে। আমি ওখানে আর যে কোনাল ছিলাম, রেডিও জকি, এবং আমি যেরকম বাবলি ওরকম করে কথা বলেছি, অ্যাক্টিং করিনি আসলে। আমি অভিনয় পারি না, আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাও নেই অভিনয়ের উপর। অভিনয়টা অনেক কঠিন একটা ব্যাপার, তো এই জন্য আমি অভিনয়ে যেতেও চাই না, বিকজ যেটা পারি না সে ধৃষ্টতা দেখানো উচিত হবে। আর উনি আরেকটা কথা যেটা বলছিলেন যে সঙ্গীত নির্ভর অনুষ্ঠানগুলোতে উপস্থাপনা করা, কিন্তু বেশি বেশি উনি দেখতে চাচ্ছেন, কিন্তু আমার যেখানে প্রশ্ন সেখানে যে উপস্থাপনা নিয়ে এত সুন্দর করে কি করে উপস্থাপনা করেন? নট এট অল। আমি কথা বলতে পছন্দ করি, আর ইন্সপায়ার্ড হই যখন আমার সামনে আমি দেখি বড় বড় শিল্পীরা আছেন, তাদের দিকে তাকিয়ে থাকতে পছন্দ করি, তাদের কথা শুনতে পছন্দ করি, তাদের গান শুনতে পছন্দ করি। এবং আমি যেহেতু শুধু মিউজিক্যাল শোগুলোই হোস্ট করে থাকি, এই লোভেই করি যেন আরো গান শুনতে পাই, গানের মানুষের কথা আরো শুনতে পাই, এই জন্যই। কিন্তু উপস্থাপনাটা এখন আর আগের মতো করছি না, কারণ আমি গানে বেশি সময় দিতে চাচ্ছি আমি। আর এখন গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? অ্যালবামের কাজ চলছে সাথী। আমার নেক্সট অ্যালবাম জাদুর পর, এটা আমার সেকেন্ড সোলো অ্যালবাম হবে, ওটার কাজটা চলছে। এই অ্যালবামটা নিয়ে আমি একটু চুজি, মানে আমি লিরিকগুলো খুব চুজ করে নিচ্ছি, এই জন্যই দেরি হচ্ছে। আচ্ছা, আশা করছি এই বছরের মাঝামাঝি অ্যালবামটা শ্রোতা দর্শককে আমি দিতে পারবো। সবগুলো গান হয়ে গেছে কম্পোজ? না, কাজ চলছে। মোট কতগুলো গান থাকবে আশা করছি 8টা,
কি 9টাও হতে পারে, এখনো ঠিক নেই। আর সঙ্গীত আয়োজনকার বা কি ওরকম কিছু? অনেকে মিলেই করবে। আচ্ছা, আমরা যাদের সাথে সারা বছর কাজ করি, যেই সকল সঙ্গীত পরিচালকরা আমাদের নিয়ে কাজ করেন, মানে এই যে হৃদ্যতাটা তাদের সঙ্গে হয়েছে, আমরা মিলেই এই ওই পরিবারটাই তো আমরা সবাই। এবারে নাম কি ঠিক হয়েছে এখন পর্যন্ত, যে গতবার যখন কোনাস জাদু ছিল? গতবার তো অপু ভাইয়ের দেয়া নাম, অপু মাহফুজ আমাদের। তো অপু ভাইয়ের দেয়া নাম বললে উনি বলল যে জাদু গান আছে, কোনাস জাদু হবে, হয়তো ওভাবে কথা বলে একটা পার্সোনালিটি। এবারও গানগুলো ঠিক করে অপু ভাইয়ের কাছে হয়তো যাব, ভাইয়া বলেন তো এবার কি নাম হবে, এখন একটা কিছু বের করে দেব। আচ্ছা, গত বছরের কথা যেখানে ছিল, গত বছর এবছর বা সব সময় দেশের বাইরের যে বড় কনসার্টগুলো হচ্ছে, ন্যাশনাল কনসার্টগুলো হচ্ছে, সেখানে তুমি পার্টিসিপেট করছো এবং এমনও কিছু দেশে তুমি গিয়েছো যেখানে সাধারণত মিউজিক্যাল শোজ খুব কম হয়, সেই জায়গাগুলোতে যাওয়া হয়েছে তোমার, একটু সেগুলো নিয়ে শুনি। রাশিয়াতে আমি গিয়েছি, আমি খুবই এক্সাইটেড ছিলাম। রাশিয়াতে যাওয়ার আগে আমি সামনে যাকেই পেতাম বলতাম আমি না রাশিয়া যাচ্ছি। যদিও আমি বাইরে বড় হওয়া, মানে বাইরের ব্যাপারটা যে খুব আমাকে এক্সাইট করে তা না, কিন্তু আমি খুব ভ্রমণ করতে পছন্দ করি, নতুন জায়গা দেখতে, শপিং করতে আমার খুব ভালো লাগে। তো রাশিয়া এমন একটা দেশ যেখানে বাঙালি খুব কম। আমি যখন সাগর আঙ্কেলকে বললাম আঙ্কেল রাশিয়া যাচ্ছি, ওখানে বাঙালি আছে? বিকজ এটা ইউজুয়াল সবার প্রশ্ন এটা ছিল। খুব কম বাঙালি, কিন্তু তারা ভীষণ সাংস্কৃতিক মনা। এবং সাথে আমি যতটুকু প্রোগ্রাম করেছি এই কয় বছরে, পৃথিবীর শ্রেষ্ঠ অর্গানাইজার্স আমি বলবো রাশিয়াতে আছে। এত ওয়ার্ম, এত ভালোবাসা, এত কেয়ার নেন তারা তাদের আর্টিস্টদের, রিয়েলি ভেরি নাইস। রাশিয়ার পর আমি গিয়েছি হংকংয়ে, সেটাও খুবই চমৎকার একটা এক্সপিরিয়েন্স ছিল। টুটুল ভাই আমি গিয়েছি, মজার অনুষ্ঠান হয়েছে। এই তো এইসব কনসার্টস নিয়েই আছি। আর সঙ্গীত গুরুদের কথা যদি জিজ্ঞেস করি, আমার প্রথম অ্যালবাম কোনালস জাদুটা কিন্তু আমি আমার গুরুমা শ্রদ্ধেয় কেকা মুখার্জিকে উৎসর্গ করেছিলাম। এবং একটা খুব বিশেষ ব্যাপার ঘটে, প্রায় যখন আমি কেকানটিকে স্বপ্নে দেখি, আমি হুড়মুড় করে উঠে কেকানটিকে কল দিই এবং তখন সে আমাকে বলে তুমি কি করে জানলে আমি তোমাকে মনে করছি। এই যে একটা টেলিপ্যাথি আছে সাথী, আমি এই জন্যই মনে করি যে আত্মার সঙ্গে মিশে গেছে আমার গুরু, এবং আমি চাইছি আমার গুরুর সঙ্গে মিশে যেতে। তার ব্লেসিং নিয়ে আমি আসলে সামনে এগিয়ে যেতে চাই। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে শুনতে। কারণ সুন্দর করে যখন সুন্দর মানুষগুলো কথা বলে, তাদের মুখে দিয়ে হা করে তাকিয়ে থাকতেও ভালো লাগে। আচ্ছা, এই বছরটা কেমন যাবে? কোনো জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসের কিছু কি আছে? জ্যোতিষশাস্ত্রে না, তেমন করে আমি বিশ্বাস করি না। কিন্তু এই বছরের শুরুর দিকে ৭১ টেলিভিশনে একটা বিশেষ প্রোগ্রামে গিয়েছিলাম গেস্ট হয়ে, আমি রিয়াজ ভাই আমরা গিয়েছিলাম। সেখানে একজন জ্যোতিষী বলেছেন, অনেক কিছু বলেছেন। আমি তাকে জিজ্ঞেস করছি আমার মিউজিক্যাল ক্যারিয়ার কেমন যাবেন, তো উনি বললেন যে এই বছর আপনার জন্য সাফল্য এনে দিবে আপনার মিউজিক্যাল ক্যারিয়ার আপনার জন্য। আচ্ছা, আর সামিয়া রহমান ছিলেন উপস্থাপনায়। তো সামিয়া আপা বারবার খুব এক্সাইটেডলি জিজ্ঞেস করছিলেন আমার বিয়ে কবে হবে। আচ্ছা, তো জ্যোতিষ বলল উনার বিয়ে এবছরই হবে, যদি এই বছর না হয় তাহলে 2017-তে অবশ্যই হবে। এই বছর না হলে 2017, 2016-তে কি হলো আমি জানি না, তবে এইসবে আমি বিশ্বাস করি না একদমই। আল্লাহ তাআলার উপর বিশ্বাস। অবশ্যই অবশ্যই। আচ্ছা, একটা ফোন নেই, তারপর আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপু, আমি ম্যাজিক বাউলিয়ানার কণা বলছিলাম। ও হ্যালো কণাল আপু, আমি আজকে আপনার বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। আপনার গান আমার খুব ভালো লাগে, আমি আপনার একজন ফ্যান বলতে পারেন। আচ্ছা, এবারে মাঝখান থেকে একটুখানি আমি না বললেই হচ্ছে না, আমাদের সঙ্গে বাংলাদেশে আরেকজন সঙ্গীত শিল্পী আছেন, কণা আছেন আমাদের সঙ্গে। না, ও মনে হয় ম্যাজিক বাউলিয়ানার কণা। হ্যাঁ হ্যাঁ, ম্যাজিক বাউলিয়ানার কণা আমি। ম্যাজিক বাউলিয়ানা। আচ্ছা, তুমিও একটি রিয়ালিটি শোতে ছিলে, তাই জি আপু? হ্যাঁ জি। রাইট, ওকে। আপনার গান আমার খুব ভালো লাগে, যার কারণে আমি চাইছি যে আজকে আপনার সাথে একটু কথা বলি, আপনার বার্থডেটা একটু উইশ করি। থ্যাংক ইউ সো মাচ। এন্ড তোমার মিউজিক্যাল জার্নির জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। খুব ভালো থাকবেন আপু। জি নিশ্চয়ই।
অনেক 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 ধন্যবাদ আপনাকে কণা, আপনাকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকুন। আচ্ছা, এবার সঙ্গীত নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? কারণ এখন অ্যালবামের কাজ চলছে, সামনে আর কি চিন্তা করেন, স্বপ্ন কি? অ্যালবামের কাজ কিন্তু আরেকটাও শুরু করেছিলাম, একটা কারণে হয়নি, আমার পঞ্চকবির একটি গানের অ্যালবাম। সো পাশাপাশি চেষ্টা করব, সেটাও এই বছর আমি কি দিতে পারি কিনা আমি চেষ্টা করব, আমি জানি না কতটুকু পারবো, কারণ আমাদের আশেপাশকার পরিস্থিতিও তো খুব একটা অনুকূলে নেই আমাদের। এই বছর আমি আল ট্রাই যে এই দুটো অ্যালবামই যেন আমি শ্রোতাদের দিতে পারি। আর গত বছর যেমন অনেক প্লেব্যাক করেছি আলহামদুলিল্লাহ, এই বছরও আরও অনেক প্লেব্যাকস করতে চাই। অনেক অনেক ছবি সবাই যেন বানায় এবং অনেক অনেক ছবিতে যেন আমাকে ডাকে গান গাইতে, আমি গান গাইতে চাই। ইমপ্রেস ফিল্মের ছবিতে যেন গান গাইতে পারি, এটা আমার একটা উইশ থাকবে বার্থডে। এই তো, আর একেবারে শ্রোতাদের কাছে গিয়ে গান গাওয়াটাই হচ্ছে কনসার্টস। সো আমি আশা করছি আমাদের পরিস্থিতি পরিবেশ আমাদের অনুকূলে খুব শীঘ্রই চলে আসবে, যাতে আমাদের কনসার্টসগুলো যেন ক্যান্সেল না হয়, শ্রোতারা যেন গান শুনতে পারে, আমরা যেন গান শোনাতে পারি। দোয়া রইল বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, খুবই সুস্থভাবে নিরাপদভাবে সবাই যেন চলতে পারে। সেই আচ্ছা, আমার একটু অ্যালবাম নিয়ে মাঝে একটু জানতে চাওয়া যায়। কোনালস জাদুর পরে অনেকটা সময় কিন্তু হয়ে গেছে, এই কারণটা কি, এই যে একটা সময়ের দূরত্ব? কোনালস জাদুটা দর্শকের কাছে পৌঁছানোর একটা ব্যাপার ছিল। একটা অ্যালবাম সবার কাছে, যেমন বাইরে যাচ্ছি, দেশের বাইরে যাচ্ছি, সেখানে মানুষদেরকে শোনাচ্ছি জাদুর গানগুলো, আমার প্লেব্যাকের গানগুলো। সো এই যে পৌঁছে দেওয়ার ব্যাপার, সেটারও একটা টাইম লাগে। প্লাস নেক্সট অ্যালবাম যেটা করব সেটার নিজস্ব একটা কি বলবো, একটা ইন্ডিভিজুয়ালিটি আছে। সো সেটার জন্য আমি সময় নিচ্ছি, লিরিকটা খুব চুজ করে নিচ্ছি। প্রথম অ্যালবামে যেমন অনেক কিছু না বুঝে করেছি, হয়তো যে লিরিক আসলে একটা না দেখেই হয়তো গানটা গেয়ে ফেলেছি। এখন সেটা না, এখন আমি চাই আমার অ্যালবামে বিষয়ভিত্তিক কিছু গান থাকুক, যে গানগুলো আমার পার্সোনালিটির সাথেও যাবে, যে মেসেজগুলো আমি আমার শ্রোতাদেরকে দিতে চাই। সো এই জন্য টাইমটা নেওয়া আসলে। আচ্ছা, একটা ফোন নেই ছোট, আমাদের সঙ্গে আমাদের সকলের শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী খুরশিদ আলম আছেন টেলিফোনে, আমরা একটু কথা বলবো। হ্যালো, শুভ সকাল, শুভ দুপুর। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। এই আমি খুরশিদ আলম বলতেছি। জি, আমি কোনাল বলছি। আচ্ছা, হ্যাঁ, মোসেন ভালো আছো না? অনেক ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? কোনালকে দাও, কোনালের সঙ্গে একটু কথা বলি। আমি বলছি। আচ্ছা কোনাল, হ্যাঁ হ্যাঁ, জন্মদিন শুভ হোক, আর বিজয় কামনা করি, সুন্দর গান করো, দোয়া করি ইনশাল্লাহ। দোয়া করবেন স্যার। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আপনি ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ আরেকবার ফোন করবার জন্য। আমার অনেক 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 প্রিয় একজন শিল্পী, এবং যার গানগুলো আমরা এখনো গাই, আমাদের কো সিঙ্গার্স ছেলেরা যারা আছে, চুমকি চলেছে ছাড়া তো না, মঞ্চ কাঁপেই না আসলে বলা গেলে। আচ্ছা, অনেকক্ষণ ধরে কিন্তু আমরা কথা শুনছি, গানের কথা, গানের স্বপ্ন, স্টেজ, সবকিছু মিলিয়ে একটু গান না শুনলে একদম খালি খালি লাগছে। স্বপ্নটা নেই গাইবো, যা ইচ্ছা, আমি কিছু বলবো না। জানি না কেন যে লাগে রে নতুন ছবি, বদলে গেছে পৃথিবী, কি যে হলো কি দু চোখে যা দেখি, লাগে রে বড় আপন। স্বপ্ন মেলেছে ডানায়, ছে মানে না মানা, উড়ালিয়াই মন, উড়ে যেতে চায় সারাক্ষণ। স্বপ্ন মেলেছে ডানায়, ছে মানে না মানা, উড়ালিয়াই মন, উড়ে যেতে চায় সারাক্ষণ। জানি না কেন যে লাগে রে নতুন ছবি, বদলে গেছে পৃথিবী, কি যে হলো কি দু চোখে যা দেখি, লাগে রে বড় আপন। আমার আপন গান, খুব আমাদেরও আপন।
তিনি গান গাইছেন, তার কথা তো আর নাই বলি, কিছু কতটা আপন সে। একটা ফোন নেই। হ্যালো, শুভ দুপুর। শুভ দুপুর। আমি সাইফুল আলম পান্নু। পান্নু ভাই বলুন। পান্নু ভাই, ময়মনসিংহ বিভাগ হতে চলেছে। ধন্যবাদ, পিএম কে ধন্যবাদ দিচ্ছি। সুন্দর খবর, আজকে সুন্দর সবকিছু নিয়ে বসছি। চ্যানেল আইকে ধন্যবাদ। আর আমি আমার দৃষ্টিতে যে ভাগ্যবান মেয়ে, সে হলো সেরা কণ্ঠী কোনাল, গোল্ডেন, দেশের গোল্ডেন মেয়ে। বাবা, কোনাল কেমন আছো? আমি অনেক ভালো আছি। পান্নু ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি জানো আমি তোমাকে অনেক পছন্দ করি। আমি আবারও অ্যাডভাইস দিচ্ছি বারবার। হ্যাঁ, বলো। আমি এটা এই মুহূর্তে জানলাম, কিন্তু আমি জানি আপনি আমাদের রেগুলার কলার, এবং আমি অনেক অনার্ড ফিল করছি আপনি ফোন করেছেন আমার জন্মদিনে। আমি অনেকদিন বলেছি যে আমাদের দেশের সেরা কয়েকটা এই প্রজন্মের মেয়ের মধ্যে কোনাল একটা। এতে কি বোঝা যায় না যে তোমাকে অনেক পছন্দ করি? নিশ্চয়ই। আচ্ছা, আমি বলছি তোমার কিন্তু উপস্থাপনা চমৎকার। থ্যাংক ইউ। স্পষ্ট এবং খুব স্বচ্ছ তুমি উপস্থাপনা করো। দয়া করে তুমি উপস্থাপনায় থাকবে। উপস্থাপনা গানের জন্য ছেড়ে দিও না। না, ছেড়ে দিব না। অনেক ধন্যবাদ পান্নু ভাই আপনাকে। আপনি ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আচ্ছা, গান নিয়ে শুনছি সবটা। জীবনটা তোমার কাছে কেমন? সঙ্গীতের মতোই? আমি জানি না, মানে আমার কাছে খুব কালারফুল। আমি নিজে যেমন, ব্রাউনি আপু যেমন বলে মাঝে মাঝে অন্যরকম নেল পলিশ দিলে তাকে যদি জিজ্ঞেস করা, সে বলে মনের সঙ্গে ম্যাচিং। তো ব্রাউনি আপুর কথায় ধরেই বলি যে আমার কাছে জীবনটা খুব রঙিন। যদি হাসির রং বলি হলুদ, আমি যেমন হলুদ পরে আছি, আমার জীবনটা ওরকম খুব হাসি খুশি। এবং সাথে তুমি জানো আমার একটা ছোট্ট গ্রুপ আছে, স্মাইল গ্রুপ, যেটা দিয়ে আমি মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি। সো আমার কাছে জীবনটা আসলে হ্যাপিনেস, ইটস অল অ্যাবাউট হ্যাপিনেস। যে যেভাবে হ্যাপিনেসটা খুঁজে বেড়ায় আর কি। বাহ, এবং এই মিষ্টি হাসি, হলুদ হোক, লাল হোক, নীল হোক, যে রঙেরই হোক না কেন, হাসিটা সব সময় থাকুক। স্মাইল গ্রুপের জন্য অনেক অনেক স্মাইল শুভকামনা রইল সেটুকুর জন্য। আমরা আয়োজনের শেষের দিকে চলে আসছি। আমরা শুরুতে দর্শকদেরকে কুইজ দিয়েছিলাম, আরেকবার বলছি আপনাদেরকে। চ্যানেল আইতে প্রচারিত ধারাবাহিক নাটক কাহিনী কোন দিন কটায় প্রচার করা হয়? সঠিক উত্তর হচ্ছে বুধবার এবং বৃহস্পতিবার রাত 9:35। সঠিক উত্তরদাতার নাম আছে এখান থেকে নাম তুলে একজন ঘোষণা করবেন। কোনাল আপু। মিলি ধানমন্ডি থেকে। মিলি ধানমন্ডি থেকে। এবং অনুষ্ঠানের শুরুতে যিনি ফোন করেছিলেন, অভিনন্দন জানাচ্ছি। দেখে আসি চলুন কি উপহার অপেক্ষা করছে আপনাদের জন্য। অনুষ্ঠানের প্রথম টেলিফোন দাতার জন্য থাকছে স্টার সিনেপ্লেক্সের পক্ষ থেকে একটি শোয়ের 2টি টিকিট ফ্রি। এছাড়া একজনের জন্য থাকছে এভরিডের পক্ষ থেকে প্রীতি উপহার। আপনার গিফটটি পৌঁছে যাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব শীঘ্রই। অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আপনাদের সবাইকে। এবং আজকে আমাদের সঙ্গে কোনাল আপু আছে। অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনের। ইয়াম্মি আম্মি কেক পাঠিয়ে দিয়েছে শুভ জন্মদিন লিখে, সঙ্গে তোমার একটা ছবি, সুন্দর ছবি। ইয়াম্মি আম্মির কেক কিন্তু অনেক ইয়ামি হয়। মানে বিগত দিনে আমার জন্মদিন এবং অন্যদের জন্মদিনে যতবার কেক খেয়েছি। ধন্যবাদ ইয়াম্মি আম্মিকে। এবারে আমরা কেকটি কাটবো। হ্যাঁ, কাছাকাছি নিয়ে যাচ্ছি আমি। চলে এসো। হ্যাঁ, শুভ জন্মদিন। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। কোনাল জাদুর মতো অনেক অনেক জাদু পাই আমরা, সেই শুভকামনা রইল এবং শুভেচ্ছা রইল সেই সঙ্গে সঙ্গে। আর ওকে, আচ্ছা, দুজনে মিলে। হ্যাঁ, ওকে, অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ সাথী। আর দর্শকদের হয়ে আমি এক বাইট নিয়ে নিয়েছি। আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। ভালো থাকবেন, শুভকামনা রইল। ধন্যবাদ।